মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছে। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাস, সম্মানিত মাস রজব মাসের শেষ জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি। রজব মাস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এই মাসের ভিতরে উল্লেখযোগ্য যে আমল এবং করণীয়গুলো আছে, আজকে যে সময় আছি আমরা এখন বর্তমান উপস্থিত, এই সময়টাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আসমানি সফর মিরাজ নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক শ্রেষ্ঠতম যে মুআজিজাগুলো ছিল, এর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি অংশ এই মিরাজের ঘটনা। এর ইতিহাস, এর পেছনের কারণ এবং কখন এটা ঘটেছে এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আমরা গত পর্বে শুনেছি। আজকেও এই সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আরো কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা আজকে যে দিনটিতে আছি, আজকে 26 তারিখ, বেশ অনেকগুলো মতামতের মাঝে প্রসিদ্ধ একটি মত হলো রজব মাসের 26তম দিনের দিবাগতর যে রাত আছে, আজকের যে রাত্রিটা আসছে, শ্রেষ্ঠতম যে রাত্রিগুলোর বর্ণনা ইসলামের ভেতরে আছে, এর মাঝে আলাদা একটু বৈশিষ্ট্য এ রাতেরও আছে। তো এই হিসাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আছি। তো আলোচনার শুরুতেই আমরা এই বিষয়ে আমাদের করণীয়গুলোকে এ বিষয়ে আমরা কিছু কথা শুনবো। অন্যান্য যে রাত্রিগুলো আছে, স্বাভাবিক রাত্রিগুলোতে যে আমল, আজকের রাত্রিতেও ঠিক একই আমল। এই মেরাজকে সামনে রেখে এক কথায় যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এটাকে অনুধাবন করার চেষ্টা করি, তাহলে বিশেষ কোনো আমল এটাকে কেন্দ্র করে এমন কোনো আমল পাওয়া যায় না। বিশেষ আমল বলতে যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, বা এতগুলো রোজা রাখতে হবে, এরকম কিছু নয়। তবে নফল যত আমল আছে, সমস্ত আমলগুলোরই কোনো না কোনো অংশ আমাদের আজকের এই আমলের ভিতরে থাকা উচিত। এই হিসাবে যদি আমরা একটু ব্যাখ্যায় যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে বিশেষ নফল রোজার জন্য উৎসাহিত করেছে। রজব মাসের শেষ দিকে আর 3-4 দিন, এরপরে শাবান মাস, এরপরে রমাদান শুরু হয়ে যায়। তো নফল যে রোজাগুলো আছে, এই হিসাবে আমরা আমাদের এই রোজার আমলটা যেটা আছে উৎসাহ দেওয়া, এটা আমরা করতে পারি। তবে আশুরার মতন নির্ধারিত যে 2টো রোজা রাখতে হবে, আইয়ামে বিয়দের 3 দিন রোজা, এমনটা নয়। নফল হিসাবে যার সুযোগ আছে তিনি এটা করবেন, এর মাধ্যমে সে সওয়াব অর্জন করবে। বিশেষ সালাত, এমন কোন সালাতের কথা গ্রহণযোগ্য কোনো উল্লেখযোগ্য কিতাবের ভেতরে পাওয়া যায়। তবে অনুৎসাহিত নয়, বরং প্রতি রাত্রিতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দিরকে ডাকে। কার কি প্রয়োজন আছে আমার কাছে বলছে, এটা প্রতি রাত্রের ঘটনা। আমরা শুধু লাইলাতুল বারাত, শবে বারাতকে নির্ধারণ করে নিয়েছি ওই রাত্রি, বিষয়টি এমন নয়। এটা প্রতি রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে শেষ অংশে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে। এটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের একটি পয়েন্ট। অনেক আলোচনা শুনলাম, কি নিয়ে ঘরে যাবে, করণীয়টা কি? এই করণীয় অংশের ভিতরে এটা একটু ভালোভাবে আমরা মনে রাখার চেষ্টা করি যে প্রতি রাত্রের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন।
আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, যে কার কি প্রয়োজন আছে আমাকে বলো, একাকিত্বে বলো, আমি তোমার ডাক শুনবো, তোমার ডাকে আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে আজকের আলোচনার অংশ এটা হলো যে এই মেরাজ উপলক্ষে আমাদের জন্য করণীয় আমলগুলো কি কি আছে। তো বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে যে এই আমলটা করতে হবে এমনটা নয়, বরং যত ধরনের নফল আছে সে নফলের ভিতরে আমরা কি কি দেখি। শারীরিক ইবাদত, কিছু সালাতের ইবাদত আমরা দেখি। তো রাত্রের ভিতরে আমরা তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল সহ বিশেষ কিছু ইবাদত ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে নিজের মতো করে সর্বোত্তম ঘরের ভিতরে, নিজের ঘরটা যাতে কবরস্থান না হয়, ঘরের ভিতরে ব্যক্তিগতভাবে কিছু আমল আমরা করব। সেক্ষেত্রে সালাতুল হাজত হতে পারে, সালাতুত তাওবা হতে পারে, সালাতুল শুকুর হতে পারে, বিভিন্ন প্রয়োজনের নামাজ, শুকরিয়ার নামাজ, তাওবার নামাজ, এরকম যে আমলগুলো বর্ণিত আছে কোরআন এবং সুন্নায়, এই আমলগুলো আমরা এই সময়ের ভিতরে করতে পারি। আরো করণীয়র ভিতরে যেগুলো আছে, কোরআন তেলাওয়াত সহ তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ যেগুলো আছে এগুলো আমরা করতে পারি। বিশেষ করে রাতের শেষ অংশে তাহাজ্জুদের সালাত এবং এর পরে কিছু সময় একান্ত একাকিত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, যেটা মুত্তাকিনদের গুনাগুণ উল্লেখ করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন। সাহারির এই যে সময়টা আছে, এই সময় আল্লাহর মুমিন নেক বান্দাবান্দিরা আল্লাহর কাছে ইস্তিগফারের হালাতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে মনের কথাগুলো, আবেগগুলো, ভাষাগুলো বলতে থাকে। এটা হবে এই সময় আমাদের করণীয়। তো বিশেষ করে এই সময় অনেক ভাই বোনের প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকতে পারে যে কি আমল আমরা করব। তো আমরা এটা যেভাবে শুনলাম, আমাদের দায়িত্ব হলো আমাদের ঘরে গিয়ে মা বোনদেরকে ওই কথা জানিয়ে দেওয়া যে এভাবে এভাবে আমলগুলো করবো। রোজার যদি সেই সুযোগ থাকে ইনশাআল্লাহ কালকে পরশু বা এই সময়টা পুরোটাই রোজাটা আমরা রাখতে পারতে, যার যখন সুযোগ। এভাবে আমরা আমলের দিক থেকে এই আমলগুলো এখানে আমরা করতে পারি। এখন আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ঘটনা, এর মাঝে আমাদের জন্য শিক্ষার বিশেষ কি অংশগুলো আছে। এর বড় একটি অংশ আমরা গত পর্বে আলোচনা শুনেছি যে আমাদের জন্য করণীয় কি কি আছে, কি কি কাজ এখানে আমরা করতে পারি। তো আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের করণীয় বা আমাদের ধারাবাহিক কিছু কথা আমরা ইনশাআল্লাহ শুনবো খুবই সংক্ষিপ্ত সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রেক্ষাপটে এটা ঐতিহাসিক একটি ঘটনা। এই সময়টাকে আমুল হুজুন হিসাবে ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দুঃখের বছর। কেন দুঃখ ছিল, এর পেছনের কারণগুলো এগুলো আমরা শুনেছি। তবে পুরো ঘটনাটাই একটা আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীর সপ্ত আশ্চর্যের ঘটনা আমরা শুনি, জানি, এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্চর্যজনক ঘটনা হলো মেরাজের ঘটনা। একজন মানুষ দুনিয়ার কোনো বাহন ছাড়া রাতের কিছু এক অংশের ভেতরে পবিত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করে, সেখান থেকে ঊর্ধ্ব জগতের সফর, এটা কোনোদিন মানুষ স্বাভাবিক দৃষ্টিতে কল্পনায় এটা সম্ভব ছিল না। কিন্তু বিশ্বনবী বলেছেন, করেছেন, এটা আমরা বিশ্বাস করি, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ইয়াকিন। হ্যাঁ, এভাবেই হয়েছে। কারণ পৃথিবীর এই স্তরগুলো অতিক্রম করে এটা কখনোই সম্ভব নয়। এর ভেতরে যে দাহ্য পদার্থগুলো আছে, অন্যান্য স্তরগুলো আছে, সব কিছুকে ভেদ করে আরশ কুরসি সব ঘুরে মুহূর্তের ভিতরে আবার চলে আসা, এটা একেবারেই অসম্ভব একটি বিষয় ছিল মানুষের ধারণায়, মানুষের জ্ঞান। এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত মানুষ ওইভাবে এটা বিশ্বাসই করতে পারছে না যে সশরীরে মেরাজ হয়েছে। কিন্তু এখন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির উন্নয়ন, আবিষ্কারের উন্নয়নের কারণে এখন অনেক জিনিস মিলে যাচ্ছে যে হ্যাঁ, বিশ্বনবী তখন যা বলেছেন, যেভাবে বলেছেন এটাই সত্য। না মিললেও আমাদের ঈমান হলো বিশ্বনবী যেহেতু বলেছেন এটাই সত্য, এভাবেই হয়েছে। যেটা সিদ্দিকে আকবর বলেছেন এবং তিনি সিদ্দিক হিসাবে এর মাধ্যমে উপাধি পেয়েছেন। তো মেরাজের পুরো ঘটনাটাই আশ্চর্যজনক কিছু বিষয় এখানে ঘটবে। এই আলোচনা শুরু করার একেবারেই প্রারম্ভে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, সুবহানাল্লাযী, আশ্চর্যজনক বিষয় এখানে। ও মাই গড, ও আল্লাহ, সুবহানাল্লাহ, কি হচ্ছে, কি ঘটবে। এই আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তাআলা এখানে ঘটাচ্ছে। এই মর্মে অনেক তর্ক বিতর্ক এক সময় ছিল, মানুষ অনেক কথা বলেছে, কিন্তু বিশুদ্ধ বর্ণনাগুলো সামনে আনলে আমরা যে বিষয়গুলো এখানে দেখি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একাধিক আয়াত, 6টির অধিক আয়াত সরাসরি এই মেরাজ অর্থাৎ ইসরা এবং মেরাজ নিয়ে এই আয়াত কারিমাগুলো আছে। সিহাহ সিত্তা গ্রন্থগুলো যদি অধ্যয়ন করা হয়, এখানে প্রায় 25 জন সাহাবীর উপরে তারা এই বিষয়ের উপরে ঘটনা বর্ণনা করেছেন। এটা মুতাওয়াতির ভাবে, ধারাবাহিক ভাবে এই ঘটনাগুলো বর্ণিত হয়ে এসেছে। তো সন্দেহের কোনো অংশ এখানে নেই, বরং আল্লাহ তাআলা যেটা বলেছেন, বিশ্বনবীর এই ঐতিহাসিক ঘটনা এটা অত্যন্ত সত্য একটি ঘটনা এবং সুস্পষ্ট আমাদের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন। পেছনে আরো কিছু কারণ ছিল যেটা আগে উল্লেখ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক রাত্রিতে বাইতুল্লাহর ভিতরে ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন। ঘরের উপর থেকে ছাদ জীর্ণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে বের করা হয়েছে। জিবরাইল আমিন চলে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করবেন। সফরের প্রাথমিক কিছু অবস্থায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সেই প্রস্তুতিগুলো ছিল অদ্ভুত। সাধারণ দৃষ্টিতে, স্বাভাবিক জ্ঞানে এটা ওভাবে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিনা টাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি। বর্তমানে আমরা যে ভাবে এই যে চিকিৎসা পদ্ধতিতে আমরা পুরো বুকটাকে ফেলে দেওয়া হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একাধিকবার এটা ঘটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ ঊর্ধ্বজগতের এই পুরো পরিভ্রমণ আল্লাহ তাআলা যেটা করাবেন, এটার জন্য উপযুক্ততা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এভাবে তৈরি করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট পল্প যেটা আছে, এটাকে বের করা হয়েছে, জান্নাতি পাত্র নিয়ে আসা হয়েছে, জমজমের পানির মাধ্যমে এটাকে ধৌত করা হয়েছে। দীর্ঘ বর্ণনা এখানে আছে। প্রিয় উপস্থিতি, তো এই অদ্ভুত কিছু প্রস্তুতিমূলক, যেটা সাধারণত ঘটে না, এভাবে ঘটার নয়, আল্লাহ তাআলা এভাবেই ঘটিয়েছে। তো এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাই। শিক্ষণীয় যে অংশ, নোটগুলো যদি আমরা বের করি, বিশেষ করে বর্তমান নভোচারী যারা ঊর্ধ্ব জগতের সফর করে, তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি আছে। শারীরিক কিছু প্রস্তুতি, মানসিক কিছু প্রস্তুতি। তো মেরাজের এই ঘটনা থেকে আমরা প্রথম ইতিহাস সূত্র যদি আমরা খুঁজি, যে এই ঊর্ধ্ব জগতে, উপরের জগতে, এই যে গ্যালাক্সি, মিল্কি, এই যে অংশগুলো, স্তরগুলো যে ভেদ করার জন্য যে এক প্রস্তুতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা থেকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সেই প্রস্তুতি গ্রহণ করিয়ে ঊর্ধ্ব জগতের সফর শুরু করিয়েছে। এখানে আরো যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই, আজকে বর্তমানে কত মানুষ এই হার্টের সমস্যা বা ওপেন হার্ট, এই যে সুস্থতার দিকে আসছে, সর্বপ্রথমের আবিষ্কার এবং ধারণার দিকে যদি আমরা কিছুটা আলোকপাত করি, এটাও দেখবো ইতিহাসের শুরুর এক অংশে গিয়ে এখানেই গিয়ে নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করার পরেও একজন মানুষ যে সুস্থ থাকতে পারেন, একজন মানুষ যে আবার হায়াত পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত, এই ঘটনা এখান থেকে আমরা দেখতে পাই। এছাড়াও একাধিক বর্তমান জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির আবিষ্কারে অনেক কিছুই আমরা এখান থেকে অর্জন করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। গত আলোচনায় আমরা দেখেছি যে যখন মক্কার মুশরিকরা বিভিন্ন ভাবে প্রশ্নে জর্জরিত করে ফেলছে বিশ্বনবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় স্থির ছিলেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছে, জিবরাইল আমিন চলে এসেছেন। ওই সময় যে অলৌকিক ঘটনা, মুজিজার যে অংশটা ঘটলো, পুরা বাইতুল মাকদাস, এত বিশাল একটা বিষয়কে সরাসরি আল্লাহ তাআলা রাসূলের সামনে উপস্থাপন করেছেন। কোন বর্ণনায় যে আল্লাহ রাসূলের চোখের দৃষ্টিতে এমন ভাবে দেখানো হয়েছে, বর্তমানে একজন মানুষ এখন ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় বহু দূরে থাকে, আমরা ভিডিও কলে সরাসরি তাকে কাছে কাছে একদম দেখতে পাই। পুরা সমস্ত তার বর্ণনা, অঙ্গভঙ্গি সবকিছু আমাদের সামনে চলে আসে। এই যে একটা আবিষ্কার, যে অনেক দূরের একটা বিষয়কে চোখের সামনে নিয়ে আসা, মেরাজকে যদি অস্বীকার করি, মেরাজ থেকে যদি আমরা আরেকটু গবেষণা করি, এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। বিশাল এই এলাকা, বাইতুল মাকদাসের এত চমৎকার দৃশ্য, মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, তিনি আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলার সক্ষমতার প্রমাণের মাধ্যমে আসে তিনি কে, তিনি মহান মালিক, কেন তাকে আমরা সিজদা করব না, কেন তার ইবাদত করব না, তার শক্তি আর কুদরত কত বিশাল, সুবহানাল্লাহ। এভাবে আমরা এখানে দেখতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করা হচ্ছে। এখানে একটি ঐতিহাসিক সফর হবে। তো এখান থেকে আমরা আরো বেশ কিছু নোট যদি নিই, আমরাও আমাদের প্রয়োজনে বিভিন্ন সফর করি, আমাদের সফরগুলো কেমন হওয়া উচিত, সফরের আদর্শ সফর কোনটা, এই সফর থেকে আমরা এটা বের করতে পারি। বিশেষ করে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরে সফর শুরু করবেন, আল্লাহ রাসূল সালাত আদায় করলেন 2 রাকাত। তো আমরাও যখন যে সফরে বের হই, সফরে পূর্ণ বারাকা যদি আমরা চাই,
সফর যদি নিরাপত্তার সফর চাই, আমাদেরও উচিত বিশ্বনবীর এই আমলের অনুসরণ করা। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যেন কল্যাণের সফর। এই সফরটা ছিল রাত্রিকালীন একটি সফর। বিশ্বনবীর হাদিসগুলো যদি আমরা গবেষণা করে সামনে নিয়ে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সফরের ব্যাপারে বেশ কিছু সুসংবাদ দিয়েছেন। রাতের সফর নিরাপদ সফর, রাতের সফরে আল্লাহ তাআলা দূরত্ব কমিয়ে দেন, অল্পতে অনেক জায়গা অতিক্রম করা সম্ভব হয়, অনেক কথা এই মর্মে আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সফরের প্রক্রিয়া কি হবে। এবং এই আমলটা শুরু হয়েছে রাতের বেলা। তো রাতের আমলটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এবং ব্যক্তিগতভাবে কিছু কেউ যদি পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাতে একাকিত্বে তার যোগাযোগ করতে হবে। মেরাজের এত ঐতিহাসিক, এত শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা রাত্রিবেলা ঘটিয়েছেন। এখান থেকেও আমরা যদি বিভিন্ন শিক্ষার অংশগুলো বের করি, রাতের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা ইবাদত। তো আমাদের শিক্ষার অংশটা এখানে যে আমাদের রাতের, দিনের যে ইবাদত করি এর মাঝে লোক দেখানোর অনেক বিষয় থাকতে পারে, অনেক বিষয়, কিন্তু রাতে একাকিত্বে গভীর রজনীতে সব ঘুমন্ত অবস্থায় আমি আর আমার মাওলা কথা বলছি, আমি আমার আল্লাহকে সিজদা দিচ্ছি, আমি আমার আল্লাহর কুদরতি কদম মুবারকে আমি লুটিয়ে পড়ছি। এই যে একটা দৃশ্য না, অত্যন্ত চমৎকার দৃশ্য। মহান মালিক খুশি হয়ে যান, পার্শ্ববর্তী যে ফেরেশতারা থাকেন তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী রাখেন, দেখো আমার এই গোলাম কি চাচ্ছে, যা চাচ্ছে আমার গোলামকে আমি সব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাতের ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের জীবন পরিবর্তন করা, মহান মালিকের সাথে আধ্যাত্মিক সেই সাধনার জগতে সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিক্ষার এই অংশে আমরা এটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরটাও রাত্রিকালীন সফর ঘটিয়েছেন। এই সফরের ভিতরে অনেক কিছু ঘটেছে, অনেক ঘটনা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে স্বচক্ষে দেখিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনা ইয়াসরিবের উপর থেকে, তৎকালীন নাম ছিল ইয়াসরিব, ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ, কুরআনুল কারীমে এর মধ্যে বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সেখানে গিয়েছেন, সেখানে সালাত আদায় করেছেন, এরপর বাইতুল হামে গিয়েছেন, সেখানে সালাত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, দীর্ঘ একটি সফর এখানে হয়েছে। আমরা এই সংক্ষিপ্ত সময়ে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখান থেকে আমরা যদি দেখি, সফরের এই অংশে যখন পৃথিবীতে ছিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসের এই অংশের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো শাস্তির নমুনা, প্রতীকী শাস্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। অনেকগুলো আমলের বিষয় ছিল, অনেকগুলো ঘটনা যেটা করণীয় ছিল, কিন্তু এখানে আমাদের জন্য বিশেষ করে এই ঘটনা শোনার পরে এরকম কোন অপরাধের সাথে যদি আমাদের সম্পৃক্ততা থাকে, আল্লাহকে খুশি করার জন্য এখান থেকে বের হয়ে আসা এটা আমাদের দায়িত্ব। কারণ এটা এমন এক ব্যক্তি বলেছেন যিনি তার সারা জীবনে কখনো মিথ্যা বলেননি। তিনি এসে শুনিয়েছেন যে এখানে এই ঘটনা আমি স্বচক্ষে দেখে এসেছি। কি দেখেছি? এখানে অনেকগুলো বিষয় ছিল। এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথিমধ্যে কয়েকজনে ডাকলেন। জিবরাইল আমিন পেছন থেকে, তিনি সফর সঙ্গী হিসেবে আছেন। সফরের ক্ষেত্রে আরো কিছু আদব, একাকী সফর না করা, একটি জামাতবদ্ধ সফর করা। আল্লাহ তাআলা এখানে বিশ্বনবীকে একাকী করাননি, এবং এখানে বিশ্বনবীর সাথে সফর সঙ্গী দিয়েছেন। তিনি সবকিছুর বর্ণনা দিয়েছেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, কি করবেন, সমস্ত প্রয়োজন ওইভাবে পূরণ করে দেওয়া হয়েছে। এবং যিনি সফর করাচ্ছেন তার যদি বিশেষ উদ্দেশ্য থাকে, তিনি বাহনের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা স্বয়ং জান্নাত থেকে এই যে বরাতকে পাঠিয়েছেন, এটা এক অদ্ভুত আশ্চর্যজনক। বর্তমানে এই যে আলোর গতি দেখি, বিদ্যুতের গতি দেখি, তো আল্লাহ তাআলা এর থেকেও শ্রেষ্ঠতম গতি সম্পূর্ণ বিষয় এই মেরাজের এই অংশে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। শ্রেষ্ঠতম মুজিজা, সারা জীবন মানুষ যাতে এখান থেকে গবেষণা করে শিক্ষা বের করে। আমরা তো দেখছি 1,86,000, এটা স্বাভাবিক গণনায়, কিন্তু এই যে আলোর গতি বলি, বিদ্যুতের গতি বলি, এর থেকেও আরো বেশি গতি সম্পূর্ণ এই বাহনটাকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি সীমা সর্বশেষ যতটুকু মুহূর্তে পলকের ভিতরে তার থেকে বেশি তিনি চলে যাচ্ছেন। এটা একটা আশ্চর্য বিষয়। এই বাহনের ব্যবস্থা, যার জন্য সফর করা হচ্ছে, যিনি ডাকছেন, যিনি আহ্বান করছেন, তিনি এই ব্যবস্থাগুলো করে দিয়েছেন। তো এখানে আমরা এই বিষয়গুলো দেখছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে না। জিবরাইল আমিন পেছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেছনে তাকাবেন না। সেখানে বিশ্বনবী দেখলেন এক বৃদ্ধার আকৃতিতে একজন ডাকছে, একটু পরে গিয়ে দিলেন বৃদ্ধর আকৃতিতে আরেকজন ডাকছে। তো বিশ্বনবীকে নিষেধ করা হয়েছে যে দিক তাকাবেন না। পেছনে যাওয়ার পরে কিছু সময় পরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। জিবরাইল আমিন তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে বৃদ্ধার আকৃতিতে যে ছিল, এটা হলো পৃথিবীর বয়স সীমা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে।
পৃথিবীর সূচনা ছিল এক সময় আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু আমরা এখন বর্তমান যে জায়গাটায় আছি, পৃথিবীর অবস্থা হলো সে একটা বৃদ্ধার আকৃতিতে আছে, অর্থাৎ একজন বৃদ্ধা, এরপরই তার মৃত্যুর প্রস্তুতি, শেষ সময়, পৃথিবীর হায়াতটাও শেষ দিকে, আপনি শেষ নবী, এরপরে আর নবী আসবে না, এভাবেই আস্তে আস্তে কিয়ামতের দিক পৃথিবীটা চলে যাবে। আমরা যে অনেক আশা করছি, অনেক কিছু করব, আমাদের এই জায়গায় বড় একটা শিক্ষার অংশ এখানে আমাদের আছে। শয়তান ডাক দিয়েছে, শয়তানের ডাকে যাতে সাড়া না দেয়, এটাও আল্লাহ তাআলা এখানে সতর্ক করা হয়েছে। বৃদ্ধ আকৃতিতে আল্লাহ রাসূলকে এখানে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। পয়গম্বররা দেখেছেন, তাদের ডাকে, তাদের সালামে সাড়া দেওয়া হয়েছে। এভাবে পথিমধ্যে অনেকগুলো বিষয় ঘটেছে। কিন্তু আমাদের জন্য প্রিয় ভাই, এখানে আমরা গুরুত্বপূর্ণ ভাবে যেটা আমরা দেখতে পাই, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ খুব কষ্টে আছে, তাদের বড় বড় নখ, তাদের দাঁত, এগুলো দিয়ে তাদের শরীরগুলো এভাবে থেতলিয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে গোস্তগুলো উঠাচ্ছে। আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট পেলেন যে এটা কারা। জিবরাইল আমিন একটু পরেই ব্যাখ্যা দিলেন যে এই যে ভয়ঙ্কর একটা দৃশ্য আপনি দেখলেন, যে নিজের দেহ নিজে এভাবে আছড়িয়ে খাচ্ছে, এই যে একটা ভয়ঙ্কর দৃশ্য, এটা হলো এই উম্মতের ওই সকল ব্যক্তি যারা অন্য মানুষের গীবত, শিকায়াত, সমালোচনায় লিপ্ত হয়। আবারও বলছি, এরা হলো উম্মতের ওই সকল অংশ যারা এই উম্মতের মানুষের গীবত, শিকায়াত, সমালোচনায় এগুলোতে ব্যস্ত থাকে। তাদের দৃশ্যটা হলো এটা। বিশ্বনবী দেখেছেন এটা সত্য, বাস্তব, এভাবেই ঘটে, এবং এটা একবারের জন্য না, এই শাস্তি কিয়ামত পর্যন্ত তারা এভাবেই ভোগ করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওইভাবে বলছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, মানে এত নিকৃষ্ট একটা বিষয়। কিন্তু বড় দুঃখের বিষয় প্রিয় ভাই, আজকে আমরা ইমানদার, বুঝদার, সব ঠিক আছে, কিন্তু আমাদের জবানের নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না। মেরাজকে যদি বুঝতে চায়, এই জায়গায় জবানকে তালা লাগাতেই হবে, জবানকে নিয়ন্ত্রণ করতেই হবে। না হয় সারা জীবন কষ্ট করে যে আমলগুলো করছি, এই আমলগুলো স্বেচ্ছায় যার গীবত করছি তাকে আমি দিয়ে দিচ্ছি, এটাই চূড়ান্ত কথা। এবং আমার আমল সব দেয়া শেষ হওয়ার পরে, এরপরেও যদি আমার গীবতের এই গুনাহগুলো বাকি থাকে, তাদের গুনাহগুলো আমি নিব, আমার কাঁধে এগুলো আসবে, এগুলো নিয়ে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। কে কি করলো, কোথায় কি হলো, এটা আমার গবেষণার বিষয় নয়। এবং আমাদের আকাবের বুজুর্গ কিতাব থেকে যেটা যদি আমরা দেখি, ধর্মীয় ভাবে যারা বিশেষ করে নামাজি বা আমলি, তাদেরকে শয়তান সবচেয়ে বেশি যে ধোঁকা দেয় যে জায়গাগুলোতে, এটা হলো তাদের থেকে বেশি গীবত করা। আবারও বলছি, যারা ধর্মীয় পরিবেশে, তাদের থেকে জিনা করাবে না, অন্যান্য বড় বড় যে কাবিরা গুনাহ, এগুলো সচরাচর তারা করবে না, মদ পান করবে না, জিনা করবে না, কিন্তু এদের মাধ্যমে এই গীবতটা শয়তান খুব বেশি পরিমাণে চর্চা করে। একজনের ভিতরে একটা জিনিস আছে, কিন্তু তার অগোচরে বলে এটাই তো গীবত, আর নাই তার ব্যাপারে বলে এটা সরাসরি তুহমত, বুহতানুন আযীম। আজকে এই উম্মত গুনাহের যে সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, এর বড় একটা অংশ প্রিয় ভাই, বুঝুন আর আমরা বুঝি আর না বুঝি, এটা আমরা করছি, আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা এর ভিতরে চলে আসছি। নিজে তো করবো না, অন্য যদি কেউ করে, সে মজলিসে থাকাটা এটাও নিষেধ, তখন আমার সাক্ষী হয়ে যায়। তো এই জায়গায় আমরা যদি একটু সতর্ক থাকতে পারি, এটা আমাদের জন্য, নিজেদের জন্যই নিরাপদ। আর যদি না থাকি, এই কষ্ট করলাম, আমল করলাম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, আর একজনকে দিয়ে দিচ্ছি। তো গীবতকারী যারা, শিকায়াতকারী যারা, অন্যের দুশ্চর্চা, অনুসন্ধান, এগুলো নিয়ে পেছনে যারা থাকে, ধর্মীয় মাহফিল, ধর্মীয় মজলিস, প্রথমে দুই একটা ভালো কথা, এরপরে শুরু হবে অমুক এটা করেছে, অমুক এটা করেছে। অথচ ইসলাম যে নসিহার বিষয়টা, এটা সর্বপ্রথম তুমি তোমার নিজের থেকে শুরু করো। তোমার ভিতরে কি আছে? তুমি আরেকজন সম্পর্কে এত বেশি গবেষণা করছো, তুমি তার কাছাকাছি কতটুকু আছো? সে যে আমল করছে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিন্তু তুমি গীবত করে তো তুমি আটকে আছো, তুমি তো ধরা খেয়ে আছো, তোমার আমলগুলো তুমি তাকে দিয়ে দিচ্ছ। তাহলে এই মেরাজের শিক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশে বিশ্বনবী কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। এই উম্মতের ভয়ঙ্কর ভাবে তারা ধ্বংস হচ্ছে, আমলের দিক থেকে অধপতন হচ্ছে। এগুলো গীবত, শিকায়াতকারী, পরনিন্দা যারা আছে, বিভিন্ন ভাবে অন্যের সম্পর্কে শুধু সমালোচনার ভিতরে আছে। এটা তো আমাদের দায়িত্ব না। দায়িত্বের বাইরে গিয়ে নিজে অ্যাডভান্স হয়ে যদি করি, প্রিয় ভাই, এই শাস্তির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো দেখলেন কিছু মানুষ নদীর ভেতরে হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলো পাড়ে আসছে, আবার পাথর মিলে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কিনারায় পৌঁছতে পারছে। এরকম এক দৃশ্য বিশ্বনবী দেখলেন। বিভিন্ন ফরজ ইবাদতে যাদের উদাসীনতা, তাদের ব্যাপারগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ জ্বলন্ত চুলার ভেতরে এভাবে তাদেরকে অগ্নিদগ্ধ করা হচ্ছে, বের হওয়ার কোনো রাস্তা সেখানে নেই। তো এদের একটা দৃশ্য সেখানে ওখানে দেখানো হয়েছে, যারা এতিমদের সম্পদ আত্মসাৎ করে তাদের বিষয়গুলো এখানে আছে। কিছু মানুষ এমন যে তার সামনে অনেক ভালো খাবার, কিন্তু এগুলোকে গ্রহণ না করে একদম ডাস্টবিনে যেগুলো আছে পচা, দুর্গন্ধ, নিকৃষ্ট এরকম খাবার খুব সুন্দর মজাদার ভাবে খাচ্ছে। নিজের হালাল বিধি আছে, এগুলোর পরেও যারা পরকীয়ায় লিপ্ত আছে। আজকে সমাজের ভয়াবহ একটা অবস্থা হলো এই জায়গায়, পরকীয়া প্রচুর পরিমাণে মানুষ এই অধপতন, আখলাকের এই অধপতন হয়ে যাচ্ছে। এদের নিকৃষ্টতম যে শাস্তি, সে শাস্তির নমুনাটা আল্লাহ তাআলা এখানে দেখিয়ে দিয়েছে। কিছু মানুষ আছে যাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে, আবার জিহ্বাটা লাগানো হচ্ছে, আবার কাটা হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে উম্মতের এমন কিছু মানুষ আছে যারা শুধু অন্যকে সংশোধন করার জন্য চেষ্টা করে, অমুকে কেন সংশোধন হয় না, অমুকের এই দোষ কেন, ওই যে আগে গীবতের যেটা, সেটারই একটা অংশ। তো এই মানুষগুলো অন্যর ব্যাপারে শুধু কথা বলে, কিন্তু নিজের যে সংশোধন হতে হবে, নিজের যে ভালো হতে হবে, এজন্য কোনো চিন্তা তাদের নেই। তো নিজে ভালো না হয়ে, নিজে এই চিন্তা না করে অন্যের সংশোধনের জন্য যারা করে, তাদের এই জিহ্বাগুলো কাটা হচ্ছে। এভাবে প্রিয় ভাই, পৃথিবীর এই অংশে বিশ্বনবী যখন ছিলেন তখন এই জাতীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো শাস্তি দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা শাস্তিগুলো সত্য, এর ব্যাখ্যাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে জিবরাইল আমিন সব বলে দিয়েছেন যে আপনার উম্মতের এই এই অংশ প্রতীকীভাবে এই এই শাস্তিগুলো তারা এভাবে পাচ্ছে। আরো যে জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, আমরা যে জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, এগুলো হাক্কুন তৈরিকৃত অবস্থায় আছে, বিশ্বনবীকে পুরাটা দেখানো হয়েছে। জান্নাতে কিভাবে যাবেন, কোন আমলের মাধ্যমে যাবেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই পায়ের আওয়াজ, এগুলো সবকিছু এই সময়ের ভিতরে দেখানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গাটায় থাকবেন সেটাকে স্পষ্টভাবে দেখানো হয়েছে। জান্নাত এটা সত্য তৈরিকৃত, আমল করলে আল্লাহ তাআলা সেটা দিবেন, এমনিতেই দিবেন না, এটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাত যে তোমরা পাবে এমনিতে দাবি করলেই তো তোমরা পাবে, এটা হলো তোমাদের আমলের বিনিময়ে তোমাদের এটা। দাজ্জালের সেই দৃশ্যগুলো, সে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। বিশেষ করে পুরো সফরের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক ফেরেশতাকে দেখেছে। এর ভিতরে একজন ফেরেশতা অত্যন্ত ভয়ঙ্কর, তার মুখের ভিতরে কোনো ধরনের কোনো হাসি, কোনো কিছুই নেই, অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে তিনি আছেন। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা মালিক, তার ব্যাপারটাও স্পষ্ট এখানে এই হাদিসের ভিতরে উল্লেখ আছে। তো এই জায়গায় কোনো আরামদায়ক জায়গা না, অত্যন্ত কঠিন যে বিষয়, এই বিষয়গুলো এখানে আসে না। এরপরেও যদি আমরা দেখি, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো যে দৃশ্যগুলো দেখানো হয়েছে, আমরা যে আমল করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা দিচ্ছেন, ওয়াদাগুলো যে বাস্তব এবং চূড়ান্ত সত্য, এই কথাও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো এই সফরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি অংশে গিয়ে হাউজে কাউসার, সূরা কাউসার যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নাজিল করেছেন, সেখানে যে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আল্লাহ দান করবেন, এর পুরো দৃশ্যটা আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কত চমৎকার হবে, তার বাটিগুলো কেমন হবে, তার পানিটা কত সুপ্রিয় হবে, এবং এটা খাওয়ার পরে লা ইয়াযমাউ বা'দাহা আবাদা, এটা খাওয়ার পরে আর কখনো কোনো পিপাসা কোনো মানুষের আসবে না। এই পুরো দৃশ্যগুলো আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, বিশ্বনবী এসে সব বর্ণনা করেছেন, দেখো এই আমলগুলো করো তাহলে হাউজে কাউসারের পারে আমাকে পাবে। আর যদি বিদআত কোনো কিছু থাকে, সুন্নাহ বিরোধী কোনো থাকে, তাহলে ওইখানে তোমার মাঝে আমার মাঝে পর্দা হয়ে যাবে, ফেরেশতারা তোমার ওখান থেকে সাইড করে সরিয়ে নিয়ে যাবে, আমি কিন্তু তোমাকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। তো শিক্ষার যে অংশটা এখানে আছে, রাসূলের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সামনে রেখে জীবন পদ্ধতিটাকে গঠন করা, এভাবেই চলার জন্য চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা যে এই সুসংবাদটা দিয়েছেন এটা আমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। এই সফরের ভিতরে 4টি নদীও বিশেষভাবে দেখানো হয়েছে। এর ভিতরে জাহিরি যেটা পৃথিবীর নীল এবং ফুরাত যেটা আছে, এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। এর মাঝেও বিশেষ কিছু হিকমা অবশ্যই আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সফর শুরু করলেন, সেখানে 7 আসমানে 8 জন বিশিষ্ট পয়গম্বরকে আল্লাহ তাআলা রেখেছেন। এর পিছনে সূক্ষ্ম কিছু রহস্য আল্লাহ তাআলা অবশ্যই রেখেছেন, যে এই ফেরেশতারা এখানে যে নবীদেরকে রাখা হয়েছে, কেন এরা ছিলেন? আদম আলাইহিস সালাম, প্রত্যেক নবীর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো একটা অংশে গুরুত্বপূর্ণ সংযোগ আছে, সেটাকে উল্লেখ করে সমন্বয় করে আল্লাহ তাআলা এই নবীদের এখানে উপস্থিত করেছেন।
আবু আদম আলাইহিস সালাম তার জীবনের তাওবার যে ঐতিহাসিক ঘটনা, এই উম্মতেরও তাওবার ঘটনা আল্লাহ তাআলা ওইভাবে মিলিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে রাখা হয়েছে, হারুন আলাইহিস সালামকে রাখা হয়েছে। প্রত্যেক নবীর সাথে বিশ্বনবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংযোগ এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়েরা তার সাথে কত ধরনের জুলুম করল। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন, তার উপরেও তো অনেক ধরনের অত্যাচার হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই একই আদর্শ দেখিয়েছেন। লা তাসবিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমাদের ব্যাপারে আমার আজ কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, আমি তোমাদের সবাইকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের আখলাক, মিরাজ থেকে শিক্ষা গ্রহণ করার বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন এই নবীদেরকে আল্লাহ তাআলা এখানে বিশ্বনবীর স্বাগত জানানোর জন্য রাখলেন। প্রত্যেক নবীর সাথে রাসূলের গুরুত্বপূর্ণ একটি সংযোগ এখানে রয়েছে। সপ্ত আসমান ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজের এলান করেছেন, এই উম্মতের উপরে হজের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওই পুরো ঘটনাটাকে আল্লাহ তাআলা ওখানে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতের জন্য সালাম পাঠিয়েছেন যে ইকরা মিন্নি উম্মাতাকা সালাম, যে আপনার উম্মতকে সালাম দিবেন। এবং আরো কিছু তথ্য দেন, আমলের কথা বলেন যে জান্নাতের মাটি সমতল উর্বর, এই মাটিটা যাতে, এই উর্বর মাটিতে তারা যেন গাছ লাগায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলা হয়েছে গাছটা কিভাবে লাগাবে। ওয়া ইন্না গিরাসুহা সুবহানাল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় আপনার উম্মতের কোন নরনারী যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে জান্নাতের ওই সমতল ভূমিতে তার পক্ষে আল্লাহ তাআলা একটি গাছ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমলের বিষয় যদি এখান থেকে নেই প্রিয় ভাই, পুরো সফরে অনেক আমল এখানে আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমলের পয়েন্ট আমরা পেলাম যে আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই আমলগুলো এখানে আমাদের করা। এই উম্মতের সবচেয়ে বড় যে তোহফা এবং হাদিয়াগুলো দেখি, যে আমলগুলো দেখি সারা জীবনের জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য, শিক্ষার মূল অংশে এখানে এটা সারা জীবনের জন্য মনে রাখা, কখনোই যেন ভুলে না যায়, শয়তান যেন ভুলিয়ে না দেয়, ধোকায় না পড়ি, শয়তান যেন ধোকা দিতে না পারে। এই পুরা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোহফা এবং হাদিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিশ্বনবীকে যেটা দেয়া হয়েছে, আল্লাহ তাআলা নিজে স্বয়ং যেটা দিয়েছেন, সেটা ছিল এই সালাতের উপহার, নামাজের উপহার। এই নামাজটাকে ভালোভাবে ধরা। আগে আলোচনা এসেছে 50 ওয়াক্ত ফরজ হয়েছে। এই 5 ওয়াক্ত সঠিকভাবে যথাসময়ে সুন্দরভাবে আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই সফরের ভিতরে বিশ্বনবীকে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দেয়া হয়েছে। কাফাতা, যারা তেলাওয়াত করবে তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবীকে সুসংবাদ দেওয়া হয়েছে, আপনার উম্মতের যে অংশ শিরিক মুক্ত তাওহীদ নিয়ে আসবে তাদেরকে আল্লাহ তাআলা maaf করবেন, তাদের তাওবা কবুল করবেন। এই সুসংবাদও এর আকৃতি আল্লাহ রাসূলকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে যে তোহফাগুলো আমরা দেখি বা যে হাদিয়াগুলো আমরা দেখি, এই হাদিয়াগুলো এখানে আমরা দেখতে পাই। বিশেষ করে এই 3টি হাদিয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, পুরা মেরাজকে বিশ্লেষণ করলে অনেকগুলো শিক্ষার অংশ আসে। তো আমরা চেষ্টা করব এই মেরাজের মূল শিক্ষাটা এখানে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছেন, সালাতের এই হাদিয়া, তেলাওয়াতের হাদিয়া এবং বিশ্বনবীর এই মুজিজাপূর্ণ ঘটনাগুলো, এখান থেকে এই শিক্ষার আমলগুলো যাতে আমরা স্থায়ীভাবে সারা জীবনের জন্য করতে পারি। এবং আজকে রাত্রিতেও যদি কারো সম্ভব হয় ব্যক্তিগতভাবে নিজের মতো করে সুন্দর করে আমরা ওইভাবে আমাদের আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন। বিশেষ করে যে গুনাহগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এই জাতীয় সমস্ত গুনাহ স্থায়ীভাবে ত্যাগ করে, বিশেষ করে গীবতের গুনাহে আজকে ভয়াবহভাবে আচ্ছন্ন হয়েছি। প্রিয় ভাই, হাতে ধরি, পায়ে ধরি, জবানের অপব্যবহার না করি। প্রত্যেকটা কথা আল্লাহ কিন্তু হিসাব নিবেন এবং ওইভাবেই লিখে রাখছেন। আমরা দ্বীনি পরিবেশে যারা আছি, আমাদের জন্য বিশেষভাবে এই সতর্ক বার্তা, আমাদের থেকে যেন শয়তান গীবত, শিকায়াত, সমালোচনার মতো, পরনিন্দার মতো এরকম গুনাহ খাতা না করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।